তা এই যে যুগের প্রভাব, এই যুগের প্রভাবে আমরা এই সব আশ্চর্য জিনিসগুলো দেখতে পাবো। কেমন? যেমন একজন মা তার জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করে তুলবে। আর সেই 4টে সন্তান যখন বড় হবে বাবা, একজন মায়ের ভালো মন্দর দায়িত্ব একা নিতে পারবে না। বড় বলবে তুই দেখ, ছোট বলবে আমি তো এতদিন দেখলাম, এবার তুই দেখ। মেজ বলবে আমার দ্বারা সম্ভব নয়, তোরা দেখ। এ বলে এ দেখ, সে বলে তুই দেখ। এদিক ওদিক করতে করতে শেষে ভাগের মা গঙ্গা পায় না। তাই যেমন একটা কলসিতে জল ভরে 4টে কলসি পূর্ণ করে 4টে কলসির পূর্ণ জল একটা কলসি ভরতে পারলো না, তেমন একজন মা জীবনের সর্বস্বটুকু দিয়ে দিল একজন সন্তানকে বড় করতে। আর সেই সন্তানগুলো যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, 4 জন সন্তান মিলে একজন মায়ের ভালো মন্দ দায়িত্ব নিতে পারল। তা এটা হলো প্রথম। আর দ্বিতীয় কথা যেটা বলা হলো, যে একটা বিশাল বড় শস্য ক্ষেত, আর সেই শস্য ক্ষেতে যাকে দাঁড় করানো হয়েছিল ফসল রক্ষা করার জন্য, সব ফসল সবার অলক্ষ্যে সেই সব ভক্ষণ করছিল, নষ্ট করছিল। এটা আপনার সচরাচর দেখতে পাবেন, এদিক ওদিক ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এটা যুগের হাওয়া বাবা, এখানে কারোর কিছু করার নেই। এই সমাজ রক্ষার দায়িত্বে আজকে যারা বসবে, যে হবে রক্ষক, সবার আগে সেই হবে সব ভক্ষক। এটা আমার মুখের কথা নয়, আপনারা গ্রামে গ্রামে শহরে শহরে সব জায়গায় মিলিয়ে দেখবেন, সমাজ রক্ষার দায়িত্বে যারা থাকবে তারাই সবকিছু সবার অলক্ষ্যে আগে ভক্ষণ করবে। এটা কোনো পার্টির কথা নয় ভাই, আমি কোনো পার্টির লোক নই। আমাকে যে দল যে পার্টি যখন ডাকে আমি সেখানেই নাচতে নাচতে কীর্তন করতে চলে যাই। তাই আমি কোনো পার্টির কথা বলি না, কিন্তু কথায় আছে না, যেই লঙ্কায় আসবে সেই রাবণ হয়ে যাবে। এটা যুগের হাওয়া, কিচ্ছু করার নাই। যে রক্ষক সেই হবে ভক্ষক। আর তৃতীয় যেটা দেখলেন, একটা ছোট্ট ছিদ্র দিয়ে হাতির প্রকাণ্ড শরীর গলে গেল, কিন্তু হাতির ওই সরু লেজ আটকে গেল ছিদ্রতে। এটাও সচরাচর জীবনে পথ চলতে চলতে আপনারা অনেক দেখবেন এর নিদর্শন। কেমন? সমাজে উচ্চ পদস্থ যারা, সমাজের উচ্চ আসনে যারা বসে আছে, দেখবেন অর্থ বলে, লোক বলে, বাহু বলে, বড় বড় অপরাধ করেও তারা আইনের ফাঁক থেকে কেমন ভাবে পালিয়ে যাচ্ছে। কিন্তু দিন দুঃখী ভিখারি গরিব যারা ছোট ছোট অপরাধ করেও আইনের ফাঁক থেকে তাদের বেরোনোর কোনো উপায় নেই। কেন? না আছে তাদের লোকবল, না আছে তাদের বাহুবল, না আছে তাদের অর্থবল। তেলের শিশি ভাঙলো বলে খুপুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে ভারত ভেঙে ভাগ করো। উচ্চপদস্থ যারা, যারা অর্থের মন্দিরে বসে আছে, লোক বলে, বাহু বলে, বড় বড় অপরাধ করে তারা আইনের ফাঁক থেকে চলে যাবে, কিন্তু ছোট ছোট অপরাধ করেও দিন দুঃখী গরিব ভিখারি আইনের চাকায় তারা প্রতিনিয়ত পিষে মরবে। এইটাই হলো কলি যুগের নিদর্শন। আর চতুর্থ যে জিনিসটা বলা হয়েছিল সেটাও ছিল অত্যাশ্চর্য। একটা বিশাল বড় ভারী পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো টেনে টেনে বয়ে নিয়ে চলে গেল। তার অর্থ এই যে এতক্ষণ ধরে এত বড় বড় পাপ রাশির কথা আমরা বললাম, এই যে পাপ রাশির পাহাড় কলি যুগে
এই কলিযুগে এত পাপ রাশি থাকা সত্ত্বেও একমাত্র এই হরিনাম সংকীর্তন রূপী সুতোর দ্বারা আমাদের সকল পাপ রাশি বয়ে নিয়ে ভব সমুদ্র অনায়াসে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। কোনো গতি নাই বাবা, একমাত্র এই হরিনাম মহামন্ত্র ছাড়া, হরি সংকীর্তন ছাড়া হতভাগ্য জীবের মুক্তির আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আপনারা সবাই গাইবেন তো আমার সঙ্গে? নাকি যা গরম পড়েছে মায়েরা গাইবে না? গাইবে? বাহ, বেশ, তাহলে সকলে আমার সাথে একটু হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইবে। বেশ, তালে তালে একসঙ্গে। আর আমি যতবার হরি বল বলবো মায়েদের কিন্তু মাঝে মাঝে একটু উলুধ্বনি করতে হয়। এটা তো কীর্তনের প্রধান অঙ্গ, তা উলুধ্বনি হরিধ্বনিটা যেন অবশ্যই হয় মায়েরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি একবার বলবো, তোমরা একবার বলবে, হ্যাঁ? একটু জোরে বলবে সবাই একসঙ্গে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এবার বাহ বাহ বাহ, সুন্দর, সবাই একসঙ্গে একটু জোরে সবাই। দেখো মায়েরা, আজকে একাদশী তো, আজকে একাদশী। মায়েদের যে গলার অবস্থা মনে হচ্ছে একাদশী হয়েছে। একটু জোরে বলতে হবে সবাইকে। আমি আবার কানে কম শুনি তো, এত আস্তে বললে কিছু শোনা যাবে না। সবাই একসঙ্গে একটু জোরে জোরে তালে তালে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। একসঙ্গে বাহ। এই নাম যেবা করে মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নাম যেবা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে আমি জানি দেখিতে সব পাহাড়ে,
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একসঙ্গে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সবাই তালি তালি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একসঙ্গে হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম সংকীর্তनं यस्य सर्व पाप प्रणाशन प्रणाम दुःख शमनं त्वं नमामि हरिं परा যার নাম শ্রবণ করলে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায় আর যাকে প্রণাম করলে জীবের দুঃখ রূপে সমন দূরে চলে যায় সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ যুগলে প্রণাম জানিয়ে আর সাধন করব আজকের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আজ প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার নবদ্বীপের নাজ পথে একটি বেতের লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়েছেন, হ্যাঁ, আর বলছেন এই নবদ্বীপের রাজপথ হতে তোমরা যারা যারা যাতায়াত করবে তাদের প্রত্যেককে আমায় কর দিতে হবে। ভক্ত বলছে, হে গৌর হরি, কোনোদিনও তো তুমি এইভাবে আমাদের কাছে কর চাওনি, তাহলে আজকে এইভাবে লাঠি হাতে আমাদের কাছে তুমি কর চাইছো দয়াময় কেন প্রভু? প্রভু বলছে, শোনো ভক্তগণ, নিজেদের টাকা পয়সা খরচা করে তোমরা বড় বড় বাড়ি তৈরি করছো আর তার জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ, কি গো তাই না? নিজেদের পয়সা খরচা করে দোতলা চারতলা বাড়ি তৈরি করো আর সেই বাড়ির জন্য তোমরা সরকারকে কর দাও, কিন্তু আমার শ্রী গোবিন্দ তিনি যে নিজ গুণে কৃপা করে তোমাকে এত সুন্দর এই দেহ বাড়িটা বানিয়ে দিয়েছেন, এই দেহ বাড়ির জন্য তোমরা তাকে কোনোদিনও কোনো কর দিয়েছ? হ্যাঁ, ভেবে দেখো তো একবার, এই দেহ বাড়ি কতলা? 8 কুঠুরি, 9 দরজায় 8টা, মধ্যে মধ্যে ঝরকা ওরে 8 কুঠুরি 9 দরজায় 8টা, মধ্যে মধ্যে সরকা কাটা, আবার তার পরে সদর
আছে আয়না মহল তাই কেমনে আসি যায় ভাই রে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় হরি বল হরি বল ভাইরে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় আটকুটুরি নয় দরজা এই যে দেহ বাড়ি ভালো করে ভেবে দেখো কতলা দেহ বাড়ি তোমার নিজেরা পয়সা খরচা করে দোতলা বাড়ি করো চারতলা বাড়ি করো সরকারকে সেই বাড়ির জন্য তোমরা কর দাও ইট তোমার পয়সায় কেনা বালি তোমার পয়সায় কেনা সিমেন্ট তোমার পয়সায় কেনা জমিটা তোমার পয়সায় কেনা কিন্তু বাড়ি তৈরি করে সরকারকে কর দিতে হবে এটা আমাদের নিয়ম কিন্তু আমার ভগবান যে তোমায় নিজ গুণে কৃপা করে এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছেন এই দেহ বাড়ি কতলা বাড়ি খেয়াল করেছো 8 তলা এই দেহ বাড়ি ভক্তের সাধন শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে ৬০ চক্র ভেদ করে ভক্ত যখন দ্বিদল পদ্মে আসে সহস্রদল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন ঘটে যায় সহস্রদল দ্বিদল সহস্রদল দ্বিদল এই কণ্ঠ হৃদয় নাভি অগ্র নাভি নিম্ন মেড্রো অগ্র মেড্রো মূল এই হলো 8 তলা আমাদের এই দেহ বাড়ি 8 তলা এই দেহ বাড়ি দরজা কটা 8 তলা বাড়ির 9টি দরজা 2টি চক্ষু 2টি কর্ণ 2টি নাসিকা ছিদ্র 1টি মুখ পায়ু উপস্থ এই 8 কুটুরি আর 9 দরজা দিয়ে আমার এই দেহ বাড়িটা গোবিন্দ তৈরি করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় কি জানো মা মন তুই রইলি দেহ খাঁচারি আসে খাঁচা যেত ওরে মন তুই রইলি খাঁচারি আসে খাঁচা যেত কাঁচা বসে হাই হাই কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে কয় কেমনে আসি যায় ভাই রে খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায় হরি বল দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে কতটা আশ্চর্যের ব্যাপার দেখুন তো ভেবে একবার আপনার এই খাঁচার মধ্যে যতক্ষণ পাখিটা বিরাজ করবে ততক্ষণে তো আপনার এই খাঁচার মূল্য খাঁচা থেকে যদি পাখি উড়ে একবার চলে যায় এত সুন্দর এই খাঁচাটার কি আর কোনো মূল্য থাকবে হ্যাঁ সামান্য গোনা
কয়েকটা দিনের জন্য এই জগতের বুকে আমরা এসেছি। তার মধ্যে দেখুন কত মারামারি, কত কাটাকাটি, কত রাহাজানি। সামান্য জমির জন্য ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে মেরে ফেলছে, কত কি না দেখছি আমরা জগতের বুকে। আপনাদের সবার হয়তো মনে আছে আজ থেকে 3 বছর আগে যে মারণ রোগে আমরা সকলে আক্রান্ত হয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ, কি হয়েছিল বলুন তো মায়েরা? করোনা। তুমি কাউকে ধরো না। গরিব দুঃখী ভিখারি বড়লোক কারোর বিচার কিন্তু করেনি। হ্যাঁ, চোখের সামনে আপন জনেরা ছটফট করতে করতে চলে গেছে, আমাদের কারোর কিচ্ছু করার ক্ষমতা সেদিন হয়নি। একটা সত্য ঘটনা আপনাদেরকে বলি শুনুন। কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী, এটা একটা সত্যি ঘটনা। আজ থেকে 3 বছর আগে যখন ওই মারণ রোগে সকলে ধীরে ধীরে আক্রান্ত হচ্ছে, তখন কলকাতার ওই বিশিষ্ট ব্যবসায়ী নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যালো 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 টেলে 5 মিনিট। হ্যালো জয়নিতাই। আর কি কেউ আছেন? আসুন। তো খুব গুরুত্বপূর্ণ কথা মায়েরা, একটু মন দিয়ে শোনো। তা কলকাতার ওই বিশিষ্ট ব্যবসায়ী অর্থের পেছনে ছুটতে ছুটতে তার 80 বছর বয়স হয়ে গেছে, বাবা বৃদ্ধ। তা যখন ওই কোভিড রোগে তিনি আক্রান্ত, তার আপন জনেরা কলকাতার সবথেকে বড় নার্সিং হোমে তাকে ভর্তি করে দিয়েছে। সামান্য একটু অক্সিজেনের জন্য তিনি হাহাকার করছেন। তা ডাক্তার তাকে নির্দিষ্ট সময় মতো অক্সিজেন দিয়ে তার স্যাচুরেশনটা ঠিক করলো। অক্সিজেন ছাড়া তো তখন বাঁচার কোনো উপায় নেই। সামান্য অক্সিজেনের জন্য মানুষ ছটফট করতে করতে মরে গেছে। অক্সিজেনের যে কতখানি মূল্য, সেই দিনটা না এলে আমরা হয়তো সবাই বুঝতাম। তা ডাক্তার সময় মতো তাকে অক্সিজেন দিয়ে তার স্যাচুরেশন ঠিক করে তাকে সুস্থ করে 3 দিন পর সেই বৃদ্ধ ব্যবসায়ীর কাছে এসে বলছেন যে দেখুন বাবা, আমরা আপনাকে যথেষ্ট পরিমাণে অক্সিজেন দিয়েছি, এখন আপনি সম্পূর্ণ বিপদ মুক্ত। হ্যাঁ, এই নিন 3 দিনে এই 1,40,000 টাকা বিল, এই বিল মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলুন। ডাক্তারের হাত থেকে ওই বিলটা নিয়ে ওই বৃদ্ধ ব্যবসায়ী দুটো চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ডাক্তার বলছে, কি আপনি এত বয়স্ক মানুষ, এইভাবে কাঁদবেন না, আমাকে বিলটা দিন, আমি চেষ্টা করে দেখছি যদি একটু কিছু কমানো যায়। ব্যবসায়ী বলছে, বাবা ডাক্তার, সারা জীবন ধরে আমি এতটাই অর্থের পিছনে ছুটে বেরিয়েছি, এই 1,40,000 টাকা আমার কাছে কিচ্ছু নয়। তাহলে আপনি কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো বাবা? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়ে
তুমি তোমার পাওনা গন্ডা বুঝে নেওয়ার জন্য একটা বিল তৈরি করে আমার সামনে দাঁড়িয়েছো, কিন্তু জন্মের পর থেকে যার অক্সিজেন নিয়ে 80টা বছর আমি কাটিয়ে দিলাম, জীবনে তার জন্য আমি কিচ্ছু করতে জয় পারি গৌর হরি হরি বল। তার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। তিনি এত দয়াময়, এই জগৎ সৃষ্টি করেছে, নদীতে জল দিয়েছে, বৃক্ষে ফল দিয়েছেন, এমনকি আমি জন্মানোর আগে থেকেই আমি কি খেয়ে বেঁচে থাকবো আমার মায়ের উদরে তিনি দিয়ে দিয়েছেন। একটা শিশু জন্মানোর পরে ভাত রুটি কি খেতে পারে? তাই আমি জন্মানোর আগেই মায়ের বুকে স্তনধারা দিয়ে তিনি রেখেছেন, যাতে জন্মানোর পরে সেই স্তনধারায় আমি আমার জীবন। এতখানি দয়াময় তিনি। ডাক্তার, অর্থের পেছনে ছুটতে ছুটতে আমার একটা বিশাল বড় রোগ হয়ে গেছে, আর ওই রোগটা যদি সারিয়ে দিতে পারো, আমি এতদিনে যত অর্থ উপার্জন করেছি সব আমি তোমার নামে লিখে দেব। রোগটা কি জানো ডাক্তার? আজকে আমার ইচ্ছা হয় কৃষ্ণ ভজন করার জন্য হরিবাসরে গিয়ে দুটি বাহু তুলে হরি বল বলে আমি নাচব, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই, দুটো কানে আমি ভালো করে হরি কথা শুনতে পাই। আজকে আমার ইচ্ছা হয় মধুময় বৃন্দাবনে গিয়ে পায়ে হেঁটে 84 কোষ পরিক্রমা করে রাধা রাধা বলে কাঁদব। ইচ্ছা থাকলেও আজকে আর আমি হাঁটতে পারি না, আজকে আমার সাহায্যের প্রয়োজন। তাই আমার জীবনের যথা সর্বস্ব অর্থ আমি তোমাকে দিয়ে দেব ডাক্তার। তুমি দয়া করে কৃষ্ণ ভজনের জন্য, গোবিন্দ ভজনের জন্য, হরি ভজনের জন্য আমার ওই হারিয়ে যাওয়া 16 বছর বয়সটা ফিরিয়ে দিতে পারবে ডাক্তার? শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কিনা আসে, বৃদ্ধ হলে তারে ভজে জমের তরাস। আজ আমি হরি বলবো কি করে? আমার যে সেই ক্ষমতা নাই, আমার যে হরি বলার ক্ষমতা নাই, আমার যে ব্রজের পথে চলার ক্ষমতা নাই, আমার যে হরি কথা শোনার ক্ষমতা নাই। হবে বাবা, যার একবার 80 বছর বয়স হয়ে গেছে, আর কি কোনোদিনও তার জীবনে ওই 16 বছরটা ফিরে আসবে? 16 বছর তো দূরের কথা, কালকের যে জীবনটা আপনার জীবন থেকে চলে গেছে, আজকে মাথা ঠুকে মরে গেলে ওই কালকের দিনটা ফেরত পাবেন। আজকে যে সময় সুযোগটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, আগামী কাল মাথা ঠুকে মরে গেলেও ওই সময়টা আমি আর ফেরত পাবো। তাই এই যে হরিনাম সংকীর্তনের আসরে আপনারা এসে বসেছেন, আপনার ইচ্ছা থাকলেই আপনি এখানে এসে বসতে পারবেন। সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ আপনার ইচ্ছা থাকলেই হবে। সুকৃতির প্রয়োজন আছে। পকেটে হাজার হাজার টাকা থাকলে সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসতে পারবেন, কিন্তু পকেটের টাকার জোরে হরিনাম সংকীর্তনের আসরে মাটির ওপরে, চটের ওপরে বসার সৌভাগ্য হবে না। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন হয়, সংকীর্তন আরাধ্য শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রয়োজন হয়। কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়, সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। জয় গৌর হরি হরি বল।
তাই অল্প ভাগ্যে হয় না, অল্প ভাগ্যে এই হরি কথা কৃষ্ণ কথা শোনা হয় না, বহু জন্মের সুকৃতির প্রয়োজন হয়। তাই আমার গৌর হরি বলছে যে তোমরা যে এই দেহ বাড়িটা পেয়েছ তার জন্য আমার গোবিন্দকে কোনোদিনও কর দাওনি, তাই তার হয়ে আজকে আমি তোমাদের কাছে কর চাইছি। কি দেবে জানো? তোমরা দেহ দান, দেহ দান, তোমরা দেখো দান, দেখো দান, দেহদান দেহদান তোমরা দেখো দান, দেখো দান। দেহদান দেহদান আমনি মনি গবু ভগবান, দেখো দান, দেখো দান। বলে গৌর ভগবান দেহদান দেহদান আমনি মনি গৌর ভগবান, হেমদণ্ড বাহু তুলে মনি গৌর ভগবান, মনি গৌর ভগবান, মনি গৌর ভগবান, মনি গৌর ভগবান, মনি গৌর ভগবান। বলে দেহ দেখো দান, দেখো দান। ভক্ত বলছে প্রভু গো এইভাবে তো কোনোদিনও আমাদের কাছে তুমি কর চাও না, তাহলে আজকে এইভাবে কর চাইছো কেন? কেন চাইছি জানো? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান আজ সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। হরি বল, হরি বল। বাসু ঘোষে গান আমার সে ভব পড়ল মনে বাসু ঘোষে গান। আজ সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। আমি সে ভব পড়ল মনে বাসু ঘোষে গান। আহা বাসু ঘোষে গান গো ও ও সেই ভাব বাসু ঘোষে গাই গো ও ও। সে ভব বাসু ঘোষে গাই গো ও ও। সে ভব বাসু ঘোষে গাই গো ও ও। সেই ভাব বাসু ঘোষে গাই গো সে ভাব